बड़े भाई द्वारा छोटे भाई की हत्या। घटना उत्तर दिनाजपुर जिले के चोपड़ा थाना के लक्ष्मीपुर इलाके की है। मालूम हो कि उनके बड़े भाई कपीरुद्दीन का कलीमुद्दीन से काफ़ी दिनों से ज़मीन विवाद चल रहा था। जब कलीमुद्दीन की पत्नी ने अपनी जूट की छड़ी कपीरुद्दीन की सीमा पर रख दी तो दोनों परिवारों में झगड़ा होने लगा। बाद में दोनों परिवारों के बीच लाठी डंडा संघर्ष हो गया। लाठी लगने से कलीमुद्दीन गंभीर रूप से घायल हो गया। कलीमुद्दीन को पहले रामगंज प्राथमिक स्वास्थ्य केंद्र ले जाया गया, फिर इस्लामपुर अस्पताल लाया गया, जहां ड्यूटी पर मौजूद डॉक्टरों ने उसे मृत घोषित कर दिया। चोपड़ा थाने के पुलिस ने घटना की जांच शुरू कर दी है। ब्यूरो रिपोर्ट, न्यूज भारत। नाम हलो पूर्वदिन, बड़जনের नाम पूर्वदिन। पूर्वदिन হেমেদুল, सरबानू, हसीना, खतेजा, आलम, नेमुल, কি রেতিবন না ওটার নাম কি? ঝগড়া হয়েছে সিরিফ একটু ওই যে লোকরিগুলার জন্য, সিরিফ লোকরিগুলার। হ্যাঁ হ্যাঁ, পাতারি পাতা সিঞ্জা 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 সিঞ্জা, হ্যাঁ ওইগুলা নিয়ে ঝগড়া হয়েছিল। সিরিফ অল্প ঝগড়া, ওরা ও সবাই একদম যায় না, একদম মোটা মোটা বাসগুনা নিয়ে খালি মারে মারে। ও আমার বর হবে স্যার। নাম কলমুদ্দিন। কলিমুদ্দিন। হ্যাঁ। কত বয়স? বয়স তো আমি আধার কার্ডে আছে। কি করেন উনি? কি কাজ করেন? কাজ খেতে গাড়ি। বয়স তাও কত হবে আনুমানিক, কত কি মনে হয়? আনুমানিক ওইরকম হবে, আমি বলতে পারবো না স্যার। 50 কি 65 এরকম হবে। 50 সাল হবে। মিয়া আপনার স্বামীকে মেরে ফেললো কেন? ওই যে মারামারিতেই মারা ফেললো স্যার। আমি বাইক দিয়ে পিটাতে স্যার। তারপরে কি প্রথমে দোলো হাসপাতাল নিয়ে গেছিলেন? হ্যাঁ রামগঞ্জ। রামগঞ্জে। হ্যাঁ। ওইখান থেকে এখানে নিয়ে আসছেন? হ্যাঁ স্যার। আস্তে আস্তে মারা গেল না এখানে এসে? স্যার আস্তে আস্তে মারা গেছে স্যার। আমরা যারা মেরেছে তারা কি আপনাদের আত্মীয় হয়? আর কে হয় আপনাদের? ওই যে ওর ভাই হয়। না আপনার দেওর? আমার ভাসুর। ভাসুর? আমার ভাসুর ওর ভাই। কোন নেতা? না না না, কিছু নাই, নেতা ফেতা কিছু। খেতে বাড়ি করে? ও খেতে বাড়ি হবে। মানে ওই লকড়িগুলো কি ওদের ছিল না আপনাদের ছিল? ওদের আমাদের আন্ডারে ছিল স্যার। মতলব ও যে একটু সিরিফ ওই তো সুদূর খালি ওদের কাছে গিয়েছিল, ওই জন্য। ওদের সীমানাতে গিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, এই হালকা মানে ওই যে ফাট পাইছে তো আমাদের একনার মধ্যে, চোট কিছু নাই। বাড়িতে গিয়ে যাবেন, বাড়িতে লক্ষ্মীপুর যাবেন, তারপরে দেখতে পারবেন। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি স্যার লক্ষ্মীপুর মুন্সিটোলা। বাড়িতে আজকে আপনার ছেলে মেয়ে আছে? ছেলে আছে স্যার, ছোট ছোট ছেলে কত ছেলে মেয়ে? দুইটা। আমার দুইটা, আর আগের আছে 4 জন। ওর দু শাদি তো। আপনার নাম কি? আমার নাম হলো চেনবানু। বলে মারলো কি? চেনবানু। ওই যে বাসগুলা দিয়ে খালি মারে যায়। মাথা, হ্যাঁ মাথা তো লাগছে। আমারও মাথা এখানটা ফুলে গেছে স্যার, এইখানটা আমার মাথাটাও ফুলে গেছে, আমাকেও মাইছে। কি ওই আমার বাড়িতে একদম জমিনের লেফড়া ছিল, তারপরে ওটা ভাগ করেছে। ওইখানে আমরা, আমার মা হবে ওটা, ও মা, আমার মা ওখানে সিঞ্জা রেখেছে তো যার, হ্যাঁ পাটকাঠি রেখেছে। পাটকাঠি রাখার পরে ওর মতলব আমার চেঁচা তো একটা ভাই আসে, ওর সিঞ্জাগুলো ফিকে দিয়েছে তো তখন আমার বাবা জুমা গেছিল। হ্যাঁ জুমা পড়তে গেছে, তখন ও বলতে পারেনি। তারপরে আমার মা আসে, বাবা আসে, জুমা থেকে আসার পরে আমার বাবাকে বললো, তো আমি সিঞ্জাগুলো রাখছিলাম, ওখান থেকে ফেঁকে দিয়েছে চুপচাপ। বলছে এ বাড়িতে আছে, ওরা ওর বাড়িতে আছে, ঠিক আছে। তারপরে আমি ঘুমাইছিলাম, আমি বাড়িতে ছিলাম, আমিও ছিলাম। আমি বুঝতেছি তো দুজনেই কাটা আড়ি করছে, এখন আমি ঘুমাইছিলাম। তারপর উঠে দেখছি তা আমার বাবাকে ওরা সবাই মারার পরে একদম ফেলে দিয়েছে রোডে। কারা মারছে? আজ এরকম প্রবরদিন মারছে, হেমেদুল মারছে। সে আপনার কি হয়? আমার চাচা তো ভাই হবে। তো কি ভাই? চাচার বেটা ভাই হবে। হ্যাঁ আমার বড় বাপের ছেলে। সবাই কি আপনাদের আত্মীয়? হ্যাঁ। কি নাম কি? নাম কি? কবিরউদ্দিন। হ্যাঁ হেমেদুল। কবিরউদ্দিন কি আপনার কাকা? হ্যাঁ আমার বড় বাপ। হ্যাঁ। তারপরে ওই যে ওখানে তো আমি ছিলাম না একটু, হ্যাঁ। তারপরে আমার কইরা মা ছিল, ও বলতে পারবে। আমি তো ঘুমাইছিলাম, আমাকে তো বলছি। হসপিটাল নিয়ে আসলেন? হ্যাঁ উঠাই থেকে তারপরে দেখছি বেশি হয়ে গেছে, তো তখন তো উঠাই নিয়ে আসলাম। আস্তে আস্তে রাস্তায় শেষ। আপনার নাম? তরিকুল ইসলাম। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ পুলিশ বলছে, বাড়িতে বলছে, এখন বলছে আসছিল না আসছিল, আমি এখন বলতে পারবো না। তরিকুল ইসলাম না? হ্যাঁ। বাস দিয়ে মেরেছে কি? হ্যাঁ বাস দিয়ে মেরেছে। যিনি মারা গেছে আপনি কে? উনি? হ্যাঁ ওনার আমার বাবা। আপনার নাম? তরিকুল ইসলাম।